হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে মহাশিবরাত্রি, যদিও ভিডিওটা তোমরা দুদিন পর দেখছো। আমিও উপোস করেছি, সেটাই দেখাবো। সারাদিন কি করলাম, সারাদিন তো দেখাবো না, কোথায় কি জল ঢালাম সেইটুকুই দেখাবো। তো অ্যাট ফার্স্ট আমি বাড়ির শিবকে জল ঢেলে নিয়েছি স্নান করে সকালবেলা। তো প্রথমেই দেখো, এই বসে আমি প্রদীপটা জ্বালিয়ে নিলাম, কারণ প্রদীপ ধূপ আমাদের বেঙ্গলি নিয়মে প্রদীপ ধূপ না জ্বালিয়ে পুজো দিতে হয় না। তো ফার্স্টেই আমি প্রদীপের তেল দিয়ে সলতে দিয়ে তারপরে প্রদীপটা জ্বালিয়ে নিলাম। তারপরে শুরু করলাম পুজো। মানে আমার বৌদি ফার্স্টে পুজো দিয়ে গেছে। আমাদের অ্যাকচুয়াল যে পুজোটা হয় সেটা হয়ে গেছে, আমি জাস্ট শিবের মাথায় জল ঢালছিলাম। তো এখানে প্রদীপ জ্বালিয়ে নিয়ে এই যে বেলপাতাগুলো সব সরিয়ে দিয়ে তারপরে আমি শিবের মাথায় জল ঢেলে আমার পুজোটা কমপ্লিট করে নিলাম। তো আমার এখানে পুজো দেওয়া একদম কমপ্লিট, আর তো কিছু নেই, একদম রাত্রিবেলা যাব। তো আর কিছু হবে না। আর আমি এখনও পর্যন্ত জলও খাইনি, মানে আমরা খাই না আর কি জল, একবারে গিয়ে রাতের বেলা জল ঢেলে তারপরে সাবু মাখা খাওয়া হয়। তো এই যে এখানে সাবু আছে, এটাকে আমি এখন ভিজিয়ে দেবো। এই যে সকালবেলা আমি বেল পেড়ে নিয়ে এসেছি, বেলপাতা নিয়ে এসেছি। আর আমাদের ঠাকুরঘর খুব ছোটো মোটো, আসলে এটা আমারই ঘর। হ্যাঁ, আমি থাকি না জন্য এখন ঠাকুরঘর করে দিয়েছে। যাই হোক, তো চলো সাবুটা ভিজিয়ে দিই এখন। তো আমি একদম রেডি হয়ে চলে এসেছি, মানে শাড়িটা পরে নিয়েছি, এখনও কিছুই করিনি। আর এদিকে হচ্ছে বৌদি রেডি হচ্ছে। তো একদম বিকেল হয়ে গেছে, সেই তখন ব্লগ করেছি। আর এখন রেডি হয়ে যাব একদম আশ্রমে গিয়ে কথা হচ্ছে। এটা হচ্ছে চাঁদির বেলপাতা, যেটা হচ্ছে আমি আগের বছর মহাদেবকে বানিয়ে দিয়েছিলাম। তো এই বছর এটা আমি দিব। এই যে আমাদের শিবকে আমি দিয়ে দিয়েছি বেলপাতা। এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট, ঘরের পুজো। এখন যাবো আশ্রমে, যেটা কি বলেছিলাম সকালে। চলো, আমাদের জোগাড় একদম কমপ্লিট, চলো যাই। তো আমরা এখন বেরোচ্ছি। তো এইখানটাও একটা পুজো হচ্ছে, এটা একটা বাড়ির পুজো। সুন্দর সাজিয়েছে সামনে, এটা এখান থেকে দেখা যাচ্ছে না, বাট সুন্দর সাজিয়েছে। আচ্ছা, ঠিক এরকমটা সুন্দর লাগছে। এটা একটা বাড়ি, এর পাশ দিয়ে এর একদম পাশে আশ্রম। এই দেখো, সুন্দর একটা শিব মন্দির। আমরা এখন পৌঁছে গেছি ভারত সেবাশ্রম সংঘ। আর পৌঁছানোর সাথে সাথেই এই যে এক মহিলা, অন্ধকার দেখা যাচ্ছে, অন্ধকার দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর আর কি, ভোলানাথ। এখানে সবাই পুজো দিয়েছে। তো একে একে আমরা সবাই শিবের মাথায় জল ঢালতে শুরু করে দিই, কারণ ওইখানটায় না আশ্রমে প্রচুর ভিড় হয়। আশেপাশের যত এলাকার, ইভেন ওই তিওর এলাকারও সবাই ওখানে জল ঢালতে আসে। তো আমিও এখানে জল ঢালতে শুরু করে দিই। শিবের মাথা থেকে বৌদি যেগুলো দিয়েছে সেগুলো নামিয়ে শিবকে ভালো করে ধুয়ে দিয়ে তারপরে শিবের মাথায় দুধ জল দিয়ে তারপরে ফুল, বেলপাতা, বেল, আরও 3 রকমের ফল দিতে হয়, সেগুলো সব কিছু নিয়ম করে আমিও পুজো দিয়ে দিই। তারপরে আমার পরে বসে রূপা, তোমরা যাকে দেখলে, অন্ধকার দেখাচ্ছিল যদিও। এই যে রূপাও মোটামুটি পুজো দেওয়া শুরু করে দিয়েছে, সব কিছু নামিয়ে ও মোটামুটি পুজো দেওয়া শুরু করে দিয়েছে। এরপর যাবো আমরা পাশের ঘরটাতে, বিকজ ওখানে আছে আমাদের প্রধান গুরুজি মহারাজ প্রণবানন্দজি। তো ওইখানে আমরা যাব দক্ষিণা দিতে। এই দেখো, এই ঘরটা না সব থেকে বড়ো, মানে আশ্রমের সবচেয়ে বড় ঘর এটা। আর আশ্রম তো প্রণবানন্দজিকে নিয়েই, আর এটা আমাদের সবার গুরুজি। আর তোমাদেরকে বলেছিলাম এখানে সন্ধ্যা বন্দনা হচ্ছে গুরুজির, সবাই মিলে। তো গাইস, এখন আমরা বাড়ি যাচ্ছি, সব কমপ্লিট। এই যে নাটক ম্যান, এই যে আমি, এই যে রূপা, এই যে বৌদি। তো চলো, ছেড়ে যাবে। ও, প্রণয়কে পেয়ে গেছি আমরা এখন। চলো চলো যাই।
তো আশ্রম থেকে জল ঢেলে এলাম আমাদের বিনশিরা আরেকটা মন্দির আছে, বেশ বড়সড় মন্দির, ওখানে জল ঢালতে। তো দেখছিলাম সবাই জল ঢালা স্টার্ট করে দিয়েছে, সবার হয়ে যাওয়ার পর আমি জল ঢালতে স্টার্ট করে দিই। আমার আগে বৌদিও জল ঢেলে নিয়েছে। এখানেও সেমভাবে ওই আশ্রমে যেভাবে ঢেলেছি এখানেও সেমভাবে জল ঢেলেছি। নাম কালীতলা, কিন্তু কালিমা থাকবে না, এটা কি হয়? এই হচ্ছে আমাদের কালিমা। বাড়িতে এসে সব চেঞ্জ করে দেখি বৌদি সাবু মেখে একদম কমপ্লিট করে রেখেছে। তো আমরা এখন খেতে বসছি। এই যে আমাদের সাবু মাখা, এই যে আরেকজন। শয়তানের লেভেলটা কোন পর্যায়ে গিয়ে মোবাইলটাকে মেরে চলে যায় মানুষ। এই হচ্ছে রাতের খাবার, যেটা খেতে আমার অসাধারণ লাগে, ওই একবারই খাই আর কি। তো গাইস, আজকের মতো ভিডিও এতটুকুই। বাট ভিডিওটা আমি শেষ করব না, কারণ কালকে পারণ আছে, পারণের ভিডিওটা আমি অ্যাড করে দেবো। আজকে আর আমার মধ্যে এতটুকু এনার্জি নেই যে পরের ভিডিওগুলো করি। আমি ওখানে জাস্ট খেলাম, খেয়ে সোজা এসে শুয়ে পড়েছি, এখন আমি ঘুমিয়ে যাব একদম। কালকে সকালে উঠে স্নান টান করে, কালকে তো দেখাবোই কী কী করবো, আগে আগে বলবো না। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা। তো গাইজ, যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে আজকে পারণ, সেই ভিডিওটা আমি এখানে অ্যাড করে দেবো। তো আজকে আমি ঘুম থেকে উঠে গেছিলাম, স্নানও কমপ্লিট, অনেকটাই স্নান করেছি। এখন আমি পুজো দেবো, এখন পুজো দিইনি। তো চলো আগে ক্যামেরাটা এখানে সেট করি। এখানে আমি ক্যামেরা স্ট্যান্ড সব রেখে দিয়েছি যাতে ভিডিও করা যায়। কালকে আমি স্ট্যান্ডেই ভিডিও করেছি, তো আজকেও স্ট্যান্ডটাও ঠিক করে নেবো, ঠিক করে তারপরে ভিডিওটা স্টার্ট করবো। চলো ক্যামেরাটা স্ট্যান্ডটা ঠিক করে তারপরে পুজো দিচ্ছি, তারপরে ওর সাথে কথা বলছি। হ্যাঁ, তো আগের দিনের মতোই আমাদের পুজো দেওয়া কমপ্লিট, মানে বৌদি দিয়ে রেখেছে। আমি জাস্ট ঘুম থেকে উঠে শিবের মাথায় জল ঢাললাম স্নান টান করে। আর এখানে আমি বেলপাতা ফুল দিচ্ছিলাম, আর বেলপাতাটা তোমাদেরকে আগের দিন দেখিয়েছি, চাঁদির বেলপাতা, আমি ওটাই দেই শিবকে। আগের বছর যেহেতু নিজের হাতে গিফট করা, তাই আমার দিতে ভালো লাগে। তারপরে একটু ফুল টুল দিয়ে নিলাম, তারপরে দেখি আমি না প্রদীপটা জ্বালাতেই ভুলে গেছি। তারপর টুক করে প্রদীপটাও জ্বালিয়ে নিলাম, কিছু খুঁজে পাচ্ছিলাম না, কোথায় তেল ছিল কোথায় সলতে ছিল। যাই হোক, তো গিয়ে আমার পুজো দেওয়া কমপ্লিট, এখন পালন করবো, মানে খাওয়া দাওয়া করবো। আতপ চালের সিদ্ধ ভাত আর ঘি আমার সব থেকে ফেভারিট। কার কার ফেভারিট সেটা কমেন্টে জানাও। তো চলো খাওয়া দাওয়া করি। তো এই যে আমাদের খাবার চলে এসছে, মারে মারে ভাত, আতপ চালের ঘি, এদিকে আলু সিদ্ধ, নুন। এটা যারা যারা পছন্দ করে তারা অবশ্যই কমেন্ট করো। আর আজকের ভিডিও এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমি খাই, তোমরা ভিডিও দেখো। টাটা।